আপনি কি কোনো ব্যক্তির স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে রয়েছেন? সেটা বুঝবেন কি করে? আর কারোর স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে থাকলে আমাদের সাথে ঠিক কী কী ধরনের বিষয় হতে পারে, আমরা কোন কোন জায়গায় নিজেকে তাই রেকটিফাই করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, কারোর স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে থাকা বিষয়টা আসলে কি। আপনি কারোর কথা সারাদিন ভাবলে সেটা হয়, না সে আপনার কথা সারাদিন রাত ভাবছে বলে সেটা হচ্ছে। এখানে আমি বলবো, যখন আপনি কারোর ভাবনায় অত্যন্ত পরিমাণে সারাদিন মগ্ন রয়েছেন, হতে পারে হয়তো আপনি তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ঘৃণাই করেন, সেক্ষেত্রেও আপনি তার এনার্জি ফিল্ডসের মধ্যে আসতে পারেন। আপনি তার এনার্জি ফিল্ডসের মাধ্যমে একদম কি বলবো, একদম নত হয়ে পড়তে পারেন, তার একদম গ্রিপের মধ্যে চলে আসতে পারেন। কাউকে আপনি অতিরিক্ত পরিমাণে ঘৃণা করেন, একদমই অপছন্দ করেন, তার কথা মনে পড়লেই মনের মধ্যে ট্রিমেন্ডাস কিছু ফিলিংস ক্রিয়েট হয়। অথবা কোনো একজন ব্যক্তিকে আপনি হিংসা করেন, অথবা কোনো একজন ব্যক্তিকে আপনি ভয় পান কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে। অমুক ব্যক্তি আমার সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে, অমুকের সাথে আমার পার্টনার বেশি করে কথা বলছে, এ কি আমার সম্পর্কের মাঝে থার্ড পার্টি হয়ে গেল? এই দেখো, এই মেয়েটা প্রত্যেক দিন কী ধরনের পোশাক আশাক পরে সেজেগুজে রাস্তায় বেরোয়, কীরকম রিলস বানায়, কি বাজে না? তার কথা আপনি প্রয়োজনের অতিরিক্ত ভাবছেন, যার কথা আপনার ভাবার কথাই নয়। আপনি তারও এনার্জি ফিল্ডসের মধ্যে রয়েছেন। এবার কথা হচ্ছে, যখন কোনো ব্যক্তির আপনি স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে থাকেন, সেই ব্যক্তিটি কি কখনো আপনার কথাবার্তা ভেবেছে এর আগে? সেটা হতে পারে। এখানে বেশ মজার বিষয় রয়েছে। সাপোজ সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আমরা এরকম অনেক মানুষকেই দেখে থাকি যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন না, কিন্তু আমরা তাদেরকে একজন ব্যক্তিত্ব হিসাবে চিনি। তারা আমাদেরকে পার্টিকুলারভাবে চেনেন না, কিন্তু তাহলে তাদের এনার্জি ফিল্ডসের মধ্যে আমরা যাচ্ছি কি করে? তারা আমাকে একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে কি করে নিজের এনার্জি সেন্ড করছে? এই কথার উত্তরও আমি দেব। ওই যে বলেছিলাম, যখন আমরা কোনো সেলিব্রিটি মানুষ, এমন কোনো ব্যক্তি যিনি আমাদেরকে চেনেন না অথচ আমরা তাকে চিনি, আমাদের এনার্জিও তার সাথে কানেক্টেড হয় যখন আমরা তার কথা ভাবি। কিন্তু সেই ব্যক্তি আমাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না যে অমুক ব্যক্তিটাই আমাকে এই এনার্জি পাঠাচ্ছে বা অমুক ব্যক্তিটাই আমার এনার্জির সাথে কানেক্টেড হচ্ছে। নাম ধাম সহকারে সে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে না স্পেসিফিকভাবে, কিন্তু আমাদের যে এনার্জি সেটা আরও অনেক মানুষের এনার্জির সাথে কালেকটিভভাবে তার কাছে পৌঁছে যায়। নেক্সট আমি বলবো, কোনো একজন ব্যক্তির সাথে আপনার পরিচয় রয়েছে যখন আপনি তার স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে রয়েছেন। সেই ব্যক্তির কথা দিন রাত আপনার মনে ঘুরপাক খেতে পারে। এক্ষেত্রে সেই ব্যক্তি কি আপনাকে ম্যানিফেস্ট করছেন এই সময়? করতে পারেন। তবে যখন সেই ব্যক্তি আপনাকে যে ম্যানিফেস্ট করছেন সেই প্রসেসটা অনগোয়িং অবস্থায় থাকবে, অর্থাৎ সে তার চেতন মনকে প্রয়োগ করে এইসব ম্যানিফেস্টেশন টেকনিক্স বলুন বা আপনার জন্য অ্যাফার্মেশন বলুন, মেন্টাল মেসেজেস বলুন, এগুলো যখন আপনাকে পাঠাবে, তখন তার অবচেতন মনে যতই বড় সে মাস্টার ম্যানিফেস্টার হোক না কেন, তার অবচেতন মনে আপনাকে নিয়ে একটা ল্যাক কাজ করবেই। তাই এখানে চান্সেস থাকে যে সেই ব্যক্তি তখন আপনারই এনার্জির গ্রিপের মধ্যে রয়েছে, আপনি নন। যখন সেই ব্যক্তি সাকসেসফুলি আপনাকে এই যে ম্যানিফেস্ট করার বিষয়টা সেটা লেট গো করে দিচ্ছে, এবং যখন সে সারেন্ডার করে দিচ্ছে এবং আপনার কথা আর ভাবছেই না, তখন আপনার এনার্জি আস্তে আস্তে ওই ব্যক্তির এনার্জির গ্রিপে চলে আসছে, আর আপনি তার স্ট্রং এনার্জি ফিল্ডসের অংশ হয়ে যাচ্ছেন। এখানে সব কিছুরই একটা এনার্জি রয়েছে। আমাদের চিন্তাভাবনাকে আমরা এনার্জি হিসেবে দেখব, অর্থাৎ অবচেতন মনের ক্ষেত্রে
এই ফিফথ ডাইমেনশনের দুনিয়াতে সমস্ত কিছুই একটা এনার্জি রূপে রয়েছে। আমাদের যে চিন্তাভাবনা সেটাও এনার্জি, টাকা পয়সাও এনার্জি, ভালোবাসা এনার্জি, রাগ এনার্জি, ঘৃণা এনার্জি, যে কোনো ইমোশনই এনার্জি হিসেবে কাজ করছে। আর যখন কোনো ব্যক্তিকে আমরা যদি অত্যন্ত পরিমাণে তাকে অ্যাভয়েডও করতে চাই, তাকে আমরা পছন্দ করি না অথবা তাকে আমরা ঘৃণা করি, সেক্ষেত্রেও সেই ব্যক্তি কোনোভাবে আমাদের এনার্জির সাথে জুড়ে রয়েছেন। তাই তো তার প্রতি এই ধরনের ফিলিংসগুলো আমাদের মনের মধ্যে আসছে। তাই তো আমরা বুঝতে পারছি যে ওই ব্যক্তিটার প্রতি আমাদের রাগ আছে, না ভালোবাসা আছে, না ঘৃণা আছে, না ইরিটেশন আছে, কি আছে। তবে তো আমরা বুঝতে পারছি। এভাবেই আমরা কারোর স্ট্রং এনার্জি ফিল্ডসের অংশ হয়ে উঠি। এবার প্রশ্ন হচ্ছে যে এই স্ট্রং এনার্জি ফিল্ডসের মধ্যে যদি আমরা কারোর এসে যাই, তাহলে কি আমাদের কোনো ক্ষতি হয়? ডেফিনেটলি হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত রাগ থেকে আমরা নিজেদেরকে আঘাত করতে পারি, নিজেদের মানসিক স্বাস্থ্যের প্রতি নিজেরা ক্ষতিকর হয়ে উঠতে পারি। কোনো ব্যক্তির প্রতি ঘৃণা থেকে আমরা নিজের মনের মধ্যে এমন সমস্ত বিষয় ক্রিয়েট করতে পারি যাতে আমাদের ইমোশনাল ব্লকেজের সৃষ্টি হতে পারে, হার্ট চক্রে হয়ে যেতে পারে ব্লকেজ। কোনো ব্যক্তিকে যদি আমরা হিংসা করি, কারোর প্রতি যদি আমাদের ইরিটেশন হয়, তাহলে এটাও আমরা দেখতে পাবো যে আমাদের জীবনে যা কিছু ভালো হওয়ার কথা সেটা সেই সামনের ব্যক্তিটার সাথে হচ্ছে। অনেকে আমাকে এসে বলেন যে আমার সাথে যে বিষয়গুলো আমি ম্যানিফেস্ট করছি নিজের জীবনে হোক বলে, সেটা আমি আমার কোনো বন্ধুর সাথে হতে দেখছি, বা কোনো পরিচিত পাড়ার মানুষ বা বোন ভাই কারোর সাথে সেটা হতে দেখছি। এটা কীরকমভাবে হচ্ছে? হতে পারে আপনি তাকে হয়তো হিংসা করেন না, বা তাকে দেখে জ্বলেন না, বা ঘৃণাও করেন না, কিন্তু কোথাও গিয়ে সেই ব্যক্তি আপনার মনে একটা এনার্জির অংশ বিশেষ হিসেবে রয়েছেন। তাই আপনার ম্যানিফেস্টেশনের এনার্জিও সে শেয়ার করছে। আর যেহেতু সেই প্রসেসের মধ্যে নেই, তাই সে আননোয়িংলি এটার পার্ট হয়ে যাচ্ছে। তার মন থেকে সে এটার প্রতি কোনো রকম কোনো রেজিস্ট করতেই পারছে না। যার মনে সেই বিষয়ে কোনো চিন্তাভাবনাই নেই, তার মনে সে রেজিস্ট্যান্স গড়ে তুলবে কি করে? অর্থাৎ তার জীবনে সেই বিষয়টা এসে যাচ্ছে। কিন্তু যেহেতু আপনি এখানে নিজে ডিরেক্টলি ম্যানিফেস্ট করছেন, সেই কারণে আপনার মনের মধ্যে অনেক রকম হয়তো, কিন্তু, যদি, অথবা আসছে। যদি না হয়, হলেও কিভাবে হবে, আমি কি করে এটাকে পাবো, এই ধরনের চিন্তাভাবনা যত বেশি আপনার মনে কাজ করছে, তত বেশি আপনি নিজেকে ওই বিষয়টা থেকে রেজিস্ট করে ফেলছেন। এই কারণে অন্যের সাথে আপনি আপনার ম্যানিফেস্টেশন হতে দেখছেন, কিন্তু আপনার সাথে সেটা হচ্ছে না। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যারা কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, আপনাদের ম্যানিফেস্টেশন আর আপনার বিষয় ছাড়া অন্য কোনো ব্যক্তির সম্পর্কে খুব বেশি চিন্তাভাবনা করতে যাবেন না। নিজেদের কাজে মন দিন, নিজেদের মধ্যে মগ্ন থাকুন। যারা আপনার সাথে কথা বলছে, যারা আপনার সঙ্গে রয়েছে, সেই সময় তাদের মধ্যে থাকুন, শুনুন সবার কথা, কিন্তু খুব বেশি কারোর কথাবার্তা অতিরিক্ত চিন্তা করতে যাবেন না। নেক্সট হয় নিজের অরাকে লক করা। নিজের অরাকে লক করতে গেলে বিভিন্ন রকমের অ্যাঞ্জেল নাম্বারস আমার নিজের চ্যানেলেও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন, শুনতে পারেন। আরেকটা হয় আপনারা মেডিটেটিভ স্টেটে গিয়ে আপনাদের চারপাশে একটা সুন্দর সোনালি বল, সুন্দর সোনালি একটা যে শক্তি, একটা আলোর বলয় আপনাদেরকে ঘিরে রেখেছে, সেটাও আপনারা ইম্যাজিন করতে পারেন। গ্রিন তারা মন্ত্রেরও নিজের অরাকে পজিটিভ করতে, নিজেকে পজিটিভ করতে, নিজেকে হাই ভাইবসে রাখতে কোনো রকম কোনো জুড়ি নেই। আপনারা ওম মানি পদ্মে হুম এই মন্ত্রও আপনারা শুনতে পারেন অথবা বলতে পারেন, এটাও কিন্তু ম্যাজিক্যাল এফেক্টস দিয়ে দেয়। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।